যারা পরকীয়া করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দেখো ভাই, একটা মেয়ে কতটা অসহায় হলে নিজের জীবনে ঝুঁকি নিয়ে বড় ঘটনা ঘটাইতে পারে। বুঝছো যে মানুষ কখনো আত্মহত্যা করে কিসের কারণে? হয়তো পারিবারিক সমস্যা, যেমন স্বামী স্ত্রী কলহ। এরকম স্বামী স্ত্রী কলহর বিষয়ে আমি অনেকেই দেখি, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায়, পত্রিকায়, নিউজে দেখি যে স্বামী স্ত্রী পরক্রিয়া নিয়ে স্ত্রী আত্মহত্যা করতেছে। একটা স্ত্রী কতটা অসহ্য হলে বা কতটা কষ্ট পেলে সে আত্মহত্যা করতে বাধ্য হয়। তো আমি কারো নাম উল্লেখ করতে বলতে চাই না। সো একটা কথা বলতে চাই মেয়েদের উদ্দেশ্যে যে দেখো, একটা মেয়ে কখনো স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, বরঞ্চ যতই স্বামী হোক, তার ভাগ কিন্তু কখনো মেয়ে একটা দিতে চায় না। তো বন্ধুর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখো বোন, তুমিও তো একটা মেয়ে, তুমি ওকে দিতে পারবা আর এক মেয়ের ভাগ। তো কারো সংসারে ভেঙে দিও না, তো আর এভাবেই কারো মন ভেঙো না। আর পুরুষদের কথা একটা বলতে চাই যে আপনার বউ যতই খারাপ হোক ভালো হোক, সে তো আপনারই বউ। তো ঘরের বউকে কষ্ট না দেওয়াটাই ভালো। আর যেটা পছন্দ করে, যেটা করতে নিষেধ করে, সেভাবেই চলা উচিত। তো আমি বাংলাদেশের সরকারের কাছে একটা কথা বলতে চাই, যদি বাংলাদেশে আইন ব্যবস্থা হইতো পরকীয়া, আর কোনো নারী বা পুরুষ পরকীয়া করতে পারতো না, এদের আইনের আওতায় আনা বা এরকম একটা বিচার কার্যকর যদি হতো, তো আমি অনেক হ্যাপি হতাম। একটা মেয়ে জানে কতটা কষ্ট, একটা মেয়ে বোঝে তার সংসারের স্বামী অন্য একটা মেয়ের দিকে বদনজরে তাকালে বা কোনো কিছু করলে খুবই কষ্ট করা লাগে। সো